আচ্ছা প্রভা 12-র হচ্ছে 2 নাম্বারটায় আসলে অনেক প্রবলেম হচ্ছে, ওটা আসলে সলিউশন হচ্ছে না, ওটা আমি আরও চেষ্টা করব। কিন্তু 12-র একে কি প্রবলেম ছিল বলো তো? স্যার ওই যে একের অ্যান্সারটা মিলে না, আপনি বলছিলেন পরে দেখবেন, সেটার জন্য বলছি। আচ্ছা আমি আবার একটু করে দেখি। 12-র বি নাম্বারটা লাগবে না, ওটা হচ্ছে কি অনেক ঝামেলার অঙ্ক, সমস্যা সলভ হচ্ছে না। স্যার 12 বিটার মতনই ওই 1 নাম্বার, মানে সেদিনকার যে নটা দিছিলেন ওইটার 1 নাম্বার। কোনটার 1 নাম্বার? মানে স্যার সেদিনকার যে 9টা অঙ্ক করতে দিছিলেন না স্টাফু, হুম হুম। ওইটার প্রথমটা ওইরকম। আচ্ছা আচ্ছা, প্রথম অঙ্কটা ওইটা, এটা কি মিলছে? স্যার করতেই তো পারিনি, মিলবে কেমন? আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা নিয়ে আবার চেষ্টা করবো। আমি কালকে রাতে একটু চেষ্টা করছিলাম, কিন্তু সময়টা স্বল্প ছিল, কম টাইম ছিল, এই জন্য অতটা গভীরভাবে চিন্তা করতে পারি নাই। এটা একটু দেখবো অনেক। আচ্ছা 12-র এ নাম্বারটা দেখি। এখানে বলছে হচ্ছে 470 কেলভিন তাপমাত্রায় PCl5-এর 50% বিয়োজনের জন্য কত চাপের প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে PCl5 যদি বিয়োজিত করো, PCl5 যদি বিয়োজিত করো তাহলে আমরা কি পাবো? PCl3 + Cl2 পাবো, এই তো। এখন এখানে বলছে যে 50% বিয়োজিত হবে। 50% মানে কি বলো? 50/100 মানে 0.5, এবং বিয়োজন মাত্রা কি? আলফা। আলফার মান হচ্ছে 0.5। এখন এই বিক্রিয়াটার জন্য আমি 3টা বিক্রিয়ার জন্য তোমার কেপি এর মানটা আমি মুখস্থ করতে বলছিলাম। তাহলে এই বিক্রিয়াটার জন্য কেপি ইকুয়াল টু হবে আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার। যদি এই সূত্রটা মুখস্থ না করো তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি এর মানটা তোমার কি ক্যালকুলেশন করতে হবে। বুঝাতে পেরেছি? এখন তোমার কাছে চাপটা জানতে চাওয়া জি হয়েছে। স্যার বুঝছি। কেপি এর মানটা হচ্ছে আমাদের কত? 2.1 দেওয়া আছে, আলফার মান কত? 0.5 আছে, স্কোয়ার ইন্টু পি 1 - হচ্ছে 0.5 তার স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 2.1.5 1 - হচ্ছে 0.5 তার স্কোয়ার, 6.3 চলে আসছে তো। এটাই তো অ্যান্সার দেওয়া। বুঝতে পেরেছি? জি স্যার বুঝছি। আর ওই যে 9টা SW ছিল ওখানে কি ঝামেলা হয়েছে? কোনটা? 1 নাম্বারটা বাদ দাও আপাতত, 1 নাম্বারটা হচ্ছে আমরা আরও একটু ট্রাই করি। 1 নাম্বার সলিউশন ইনশাল্লাহ দিব তোমাদের আমি, হ্যাঁ। স্যার 4 নাম্বারটা পারেন। 4 নাম্বারটা পারো না? 4 নাম্বারে কি বলছে? এত কেলভিন তাপমাত্রায় এত মোল অ্যাসিটিক অ্যাসিড এত মোল ইথানলে মিশ্রণ করা হলো। অ্যাসিটিক অ্যাসিড এবং এত মোল ইথানলকে অ্যাসিটিক অ্যাসিড CH3। ও এই কোশ্চেনটাই তুমি করছিলাম মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তো একে যদি মিক্সড করো তাহলে হবে কি? অবশ্যই হচ্ছে গিয়ে CH3 C+O, আর হবে কি CH2CH3, আর হবে H2O। এটা হলো। এখন মিশ্রিত করলো, এখন সাম্যাবস্থায় উৎপন্ন বিক্রিয়ার কেসি এর মান নির্ণয় করতে বলছে, এবং কত মোল এস্টার উৎপাদিত হবে একই তাপমাত্রায়। প্রথমত কেসির মানটা নির্ণয় করতে বলছে, তাই না? কেসি এর মান নির্ণয় করতে বলছে কত, এবং কত মোল এস্টার উৎপাদিত হবে যদি একই তাপমাত্রায় এত মোল অ্যাসিটিক অ্যাসিড এত মোল ইথানল নেওয়া হয়, মানে দুইবার কেসি নির্ণয় করবা। তাহলে এখন তুমি যদি কেসি ক্যালকুলেশন করতে চাও তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আয়তনটা আমাদের রিলেটেড। সো আয়তনটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিব। ওকে, তাহলে নর্মালি আমরা করি, দেখি অ্যান্সার হয়তো বা ভুল আছে কিনা জানি না। প্রথমত 1 মোল আছে, এটা 1 মোল আছে T=0 সময়ে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। তো একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এক থেকে দেখো উৎপাদ হবে কত মোল? দেখো উৎপাদ বলছে 0.75 মোল উৎপাদ হবে। তাহলে এখান থেকেও 0.75 মোল বিয়োগ করবা, এখান থেকেও কি 75 মোল বিয়োগ করবা। ওকে, তাহলে এখানে আমাদের কত থাকবে? 0.25, এখানেও থাকবে কত? 0.25, আর এখানে কি 0.75ই থাকবে। এটুকু বুঝছি? এটুকু বুঝছি কিনা বলো? জি স্যার বুঝছি।
আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে কেসি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, ঘনমাত্রা ক্যালকুলেট করতে হয়, তাই তো? এবং এখানেও দেখো আমাদের উৎপাদ এটা হলে এটা উৎপাদের পানির পরিমাণও 0.75, এটা হচ্ছে পানির পরিমাণটা কত 0.75, কারণ হচ্ছে গিয়ে তোমাকে বলছে এত মোল সাম্যাবস্থায় এত মোল উৎপন্ন হলে, তাহলে দুইটাই হচ্ছে 0.75 করে। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য হচ্ছে গিয়ে আমরা মনে করি আয়তনটা যেহেতু দেওয়া নাই, তার আয়তনটা আমরা মনে করে নিব। মনে করি মোট আয়তনটা হচ্ছে আমাদের ভি। তাহলে প্রত্যেকটা হচ্ছে ঘনমাত্রা বের করো। অ্যাসিটিক অ্যাসিডের জন্য যদি ঘনমাত্রাটা তুমি বের করো, এর ঘনমাত্রা হবে ওর নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। সেমভাবে হচ্ছে গিয়ে ইথানলের জন্য যদি তুমি করো CH3CH2OH, এর জন্য যদি তুমি করো তাহলে ওর নিজস্ব মোল সংখ্যা 0.25 ডিভাইডেড বাই মোট আয়তন। স্যার বলো। স্যার এখানে তো সাম্যাবস্থায় 0.75 মোল উৎপন্ন হবে, তো এটা তো পানির জন্য তো। পানির জন্য আছে তো। স্যার পানি আর অ্যাস্টার তো দুইটা একসাথে মিলা হবে না, তো এটা যদি ওই দুইটার তো একসাথে 0.75। না না না, এটা একসাথে 7.5 উৎপাদ বলে না, এটা বুঝাইছে হচ্ছে গিয়ে তোমার আলফা এর মানটাকে বুঝাইছে হচ্ছে 0.75। আমরা দেখো যে 22% উৎপাদে পরিণত হয়, তাহলে উৎপাদ যদি একটা থাকে সেখানে কি 0.22 লিখতাম, না দুইটা উৎপাদ কি 0.22 লিখতাম? দুইটা উৎপাদই হচ্ছে 0.75। আমরা যখন ওকে। এই যে দেখো যখন বিক্রিয়কগুলো থেকে আমরা আগে যে অঙ্ক করেছি, ধরো এরকম একদম সংক্ষেপে আমি একটু লিখি। PCl5কে যদি তুমি বিয়োজিত করো, PCl3 তুমি পাচ্ছ এবং Cl2 পাচ্ছ। এইটা প্রাথমিক অবস্থায় দেখো কত আলফা, এটা 0, এটা 0। এখন আলফা পরিমাণ যদি হচ্ছে বিয়োজিত হয়, তাহলে এখানে 1 থেকে 1 মাইনাস আলফা করো, এখানেও আলফা লিখো, এখানেও আলফা লিখো না। তাহলে এখন আলফা পরিমাণ বিয়োজিত হওয়া মানেই তো আলফা পরিমাণ উৎপন্ন হওয়া। তাহলে একটা উৎপন্ন হওয়া মানে কি দুইটাই ওই সেম পরিমাণ উৎপাদটা তৈরি হবে। আর এখানে কত 1 মাইনাস আলফা হবে সেটা, তো এখানেও তো সেম কাজটাই করা হয়েছে। বুঝছি? বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে কি আমরা ইয়াটা যদি বের করি, স্টার CH3CH2 CH3C CH3CH2CH3, এটা হবে গিয়ে 0.75 ডিভাইডেড বাই বি, আর হচ্ছে H2O, এটা হচ্ছে গিয়ে 0.75 ডিভাইডেড বাই হচ্ছে বি। এখন এই বিক্রিয়াটার কেসি হচ্ছে কি, কেসি হচ্ছে গিয়ে CH3CH2CH3 এর ঘনমাত্রা, তারপর হচ্ছে পানীয়ের ঘনমাত্রা, CH3CH এর ঘনমাত্রা, CH3CH2OH এর ঘনমাত্রা। তাহলে দেখো এখানে হচ্ছে 0.75 ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে 0.75 ডিভাইডেড বাই ভি, ডিভাইড হচ্ছে গিয়ে আমাদের 0.25 ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে গিয়ে 0.25 ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে অ্যাকচুয়ালি হয় কি দেখো 0.75 তার স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, মানে ইন্টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.25 তার স্কোয়ার। বি স্কোয়ার কাটা যায়, এখানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 0.75 0.25 তার হোল স্কোয়ার, 0.75 0.25। কেসিএর মান আমাদের চলে আসলো 9। ওরে বাবা, কেমন আসলো কেন? কেসিএর মান তো আমাদের 9 চলে আসে, তোমাদের কি এরকম আসছে? স্যার আমি যখন এই নেমে করছিলাম তো আমার অ্যান্সার এটাই আসছিল। তুমি এখানে কি করছো? ফার্স্টে আমি ওইরকমই করছিলাম 0.75 ধরে, তখন কেসির মান এটাই আসছে, তারপর অ্যান্সার মিলে নেয়। তারপর কি করছো? তারপর করণীয় আমি আবার ছিলাম ওই যে ওইটাকে একসাথে ধরে ভাবছিলাম, তো ওইটাকে আবার ভাগ 2 দিয়া হিসাব করছিলাম তাতে সাম্যাবস্থায়। তাতে করে দেখো 9 আসবে। তাতে তুমি যদি 2 ভাগ করো তাতে করে উপরে তাহলে 0.75 থাকবে। 2 ভাগ করলে হচ্ছে গিয়ে 0.45, দাঁড়াও 1 মিনিট, 2 ভাগ করলে আমাদের আসবে
75 ভাগ 0.75 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে গিয়ে স্কোয়ার ভাগ হচ্ছে গিয়ে 0.25 তার স্কোয়ার। 0.75 ভাগ হচ্ছে 2 এর স্কোয়ার ভাগ হচ্ছে 0.25 তার স্কোয়ার, তাতে আসে 2.25, তাতেও অ্যান্সার আসবে না। কিন্তু আসলে ওইটা কনসেপ্ট না, কারণ তোমার যেটা আলফা পরিমাণ বিয়োজিত হবে, তো আলফা পরিমাণ বিয়োজিত হলে তো তোমার অবশ্যই হচ্ছে গিয়ে মানে আলফাটাই উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন যে কয়টা উৎপন্ন হবে তো কয়টাই তো উৎপাদ হচ্ছে আলফা পরিমাণ উৎপন্ন আমরা করতাম, সেটা ওর মূল সংখ্যার সাথে সামঞ্জস্য করলে মূল সংখ্যা যদি 1 থাকতো তাহলে 1 আলফা লিখতাম, মূল সংখ্যা যদি 2 থাকতো তাহলে 2 আলফা লিখতাম, সেটা সামঞ্জস্য হইতো ওর সাথে। এটা এটা আমার মনে হয় ঠিক আছে, এটাই মেবি ঠিক হবে অ্যান্সার, এখানে ভুল তো আমি দেখছি না। বুঝছো তোমরা? এখন তোমার পরবর্তী কোশ্চেনটা কি বলছে জানো? পরবর্তী কোশ্চেনে বলছে জাস্ট হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড, এই যে CH3COOH এবং হচ্ছে আমরা ইথানল CH3CH2OH, এখন তোমাকে বিবেচনা করতে বলছে যে এখানে 3 মোল অ্যাসিটিক অ্যাসিড নিবা আর হচ্ছে গিয়ে 2 মোল ইথানল নিবা, তখন এই স্টারের হচ্ছে গিয়ে বিয়োজন আলফার মানটা তোমার ক্যালকুলেট করতে বলছে। বুঝছো? তাহলে এখানে হবে কি 3 2 প্রাথমিক অবস্থা 0 0, আর 3 মাইনাস হবে কি 0.75 গুণ কি 3, আর এখানে হবে কি তোমার হচ্ছে গিয়ে 2 মাইনাস 2 ইন্টু হচ্ছে 0.75। আমি কি বুঝতে পারছি? স্যার হুম 415 পেজে যে একটা ম্যাথ আছে 21 নাম্বার, ওইটার মতো করলে হবে? 21 নাম্বার, জি স্যার। 21 নাম্বারের মতোই তো করেছি, 21 নাম্বারের মতোই তো করতে হবে। কেসি এর মানটা যে বের করছে 21 নাম্বারে তোমার, এভাবেই তো করা হয়েছে, এভাবেই করতে হবে। তোমার ওখানে হয়েছে কি ডিরেক্টলি হচ্ছে গিয়ে আমাদের গ্রাম এককে দেওয়া আছে, আর এখানে মোল একক আছে, গ্রাম থাকুক মোল থাকুক ওই সেম আকারে ধরেই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। বুঝছো? জি স্যার বুঝছি। এটাই হবে। তারপর আর কোনটা সমস্যা আছে বলো? 9 নাম্বার স্যার। 9 নম্বরে কি বলেছে? 9 নম্বরে বলেছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের একটা আবদ্ধ পাত্রে এত গ্রাম কঠিন অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফারকে উত্তপ্ত করা হলো, এর ফলে পদার্থ সাম্যাবস্থা সৃষ্টি হলো, বিক্রিয়াটা দেওয়া আছে, এত গ্রাম এত অবশিষ্ট থাকলে সাম্যদ্রব্যক কেপি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের বিক্রিয়াটা হচ্ছে কি দেখো, NH4HS কে বিয়োজিত করলে আমরা NH3 পাচ্ছি এবং H2S পাচ্ছি। সাম্যাবস্থায় এত গ্রাম অবশিষ্ট আছে, তাহলে এখানে অবশিষ্ট আছে কতটুকু? অবশিষ্ট আছে গিয়ে আমাদের কত গ্রাম বলছে? 3.06 গ্রাম অবশিষ্ট আছে। আর উত্তপ্ত করছো কতটুকু? উত্তপ্ত করছো 5 পয়েন্ট হচ্ছে গিয়ে দেখো এখানে প্রাথমিক অবস্থায় এই যৌগটা প্রাথমিক অবস্থায় ছিল কত? 5.1 ছিল। এখন এইটা থেকে বিয়োজিত হয়ে এতটুকু এখন অবশিষ্ট আছে, তাই না? তাহলে একটা মাইনাস এক্স ইকুয়াল টু কত? 3.06, তাহলে তুমি এক্স এর মানটা পেয়ে যাবা। 5.1 থেকে কি 3.06 যদি বিয়োজিত করো তাহলে তো অ্যান্সারটা পেয়ে যাও, 5.1 মাইনাস 3.06, তাহলে কতটুকু উৎপন্ন হয়েছে সেটা আমরা পেয়ে গেছি, উৎপাদ হয়েছে কত? 2.04, এটাও কত? 2.04। আমরা কি বুঝতে পারছি কিভাবে বের করছি 2.04? প্রাথমিক স্টেজে এই যৌগটা হচ্ছে 5.1 ছিল, এখন বিক্রিয়া সম্পূর্ণ করার পরে এই যৌগটা 3.06 গ্রাম যদি অবশিষ্ট থাকে তাহলে এখানে আসলে কতটুকু হচ্ছে গিয়ে উৎপাদে পরিণত হয় সেটা বের করতে পারবো। এই 5.1 থেকে তোমার এক্স পরিমাণ বিয়োজিত হয়েই তো 3.06 গ্রাম হলো। তাহলে দেখো এখন এক্স এর মানটা যেটা বের করব সেই এক্সই হচ্ছে কি, সেই বিয়োজন মাত্রা কতটুকু বিয়োজিত হয়েছে আমরা বুঝছি। যেমন তুমি যদি এখন এই যে 5.1 থেকে যদি তুমি 2.04 বিয়োগ করো তাইলেই তোমার দেখো 3.06 আসে, কিন্তু আমরা কি বুঝতে পারছি? হুম জি স্যার বুঝছি। তাহলে এখন কেপি বের করবা, নর্মালি মোট মোল বের করো, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে চাপটা তো একটা ভেরিয়েশন সৃষ্টি করবে, চাপের মানটা তো দেওয়া নাই।
তো চাপে তো ঝামেলা হয়ে যাবে আনে। তো এখানে যদি হচ্ছে কি আমরা পি অফ কেপি নির্ণয় করতে বলছে না, তা পি অফ NH4HS, আচ্ছা মোটটা আগে বের করে নাও। 3.06 প্লাস হচ্ছে 2.04 প্লাস হচ্ছে 2.04 প্লাস হচ্ছে 2.04 প্লাস হচ্ছে 3.06, এখানে আসে কত, মোট হচ্ছে গিয়ে 7.14। তাহলে প্রত্যেকটার হচ্ছে কি আমরা ইয়াটা বের করি, 06 ডিভাইডেড বাই হচ্ছে 7.14 ইন্টু মোট চাপ। এটাই তো ঝামেলা, মোট চাপটা তো দেওয়া নাই কোশ্চেনটায়, মোট চাপটা তো ইম্পর্টেন্ট। ঠিক এসটিপি বলছে কোনো কিছু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা আয়তনে আবদ্ধ পাত্রে পদ্ধতি সমস্যা সৃষ্টি হলো, এই সমবস্থায় অবশ্যই এটা একটা ঝামেলা হলো। পি এর মানটা না দিলে আসলে সেটা তো থেকে যাবে। 3.06 ভাগ হচ্ছে 7.14, এখানে আসে কত দেখো, এখানে আসে গিয়ে 0.4286 পি। তারপর পি অফ যদি NH3 বের করতে যাও, এর হচ্ছে নিজস্ব 2.04 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 7.14 ইন্টু হচ্ছে পি। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে আমরা বের করব 2.04 ভাগ হচ্ছে 7.14, তো এখানে আসে কত 0.2857 পি। তারপর পি অফ H2H যদি বের করো, এর জন্য আমাদের নিজস্ব মোল কত 2.04 ডিভাইডেড বাই হচ্ছে 7.14 ইন্টু হচ্ছে পি, তাহলে একই জিনিস আসবে 0.2857 পি, কিন্তু পি তো একটা থাইকা যাবে। এখন কেপি যদি বের করতে যাও, পি অফ NH3 ইন্টু হচ্ছে পি অফ H2S, পি অফ হচ্ছে গিয়ে NH4HS। তাহলে দেখো এখানে পি অফ H3 এর পরিবর্তে আমরা কত পেয়েছি 0.2857 পি ইন্টু হচ্ছে কত 0.2857 পি, আর নিচে হচ্ছে কি দেখো 0.4286 পি। একটা পি কাটা যায়, একটা পি তাহলে অবশিষ্ট থাকে। 0.2857 স্কোয়ার ভাগ হচ্ছে 0.4286 0.19। এখানে পি এর মানটা হচ্ছে হলো ঝামেলা আছে, এখানে আমাদের হচ্ছে কি পি এর মানটা জানা দরকার। পি এর মানটা দরকার হয় 15.44, যদি 15.44 আমরা পি এর মানটা জানি তাহলে হচ্ছে কি আমাদের দেখে অ্যান্সারটা চলে আসবে। পি এর মান যদি এটা বসাই, 0.2857 ইন্টু হচ্ছে গিয়ে 15.45 বা 44 এটা যদি বসাই এবং 0.4286 যদি বসাই, তাহলে ওদের যে কেপির মান দেওয়া আছে 2.94, সেই 94টা আমরা পেয়ে যাই। অবশ্যই এখানে পি এর মানটা তোমার মানে হাইট আছে বা পি এর মানটা এখানে দেওয়া নেই, সো এটা একটা ইস্যু। পি এর মানটা অবশ্যই কোশ্চেনটা দেওয়া থাকবে, আদারওয়াইজ কোশ্চেনটা সলভ করা তো টাফ। আমরা কি বুঝছি? পি এর মানটা এখানে স্যার ঝামেলা আছে। বলো। স্যার 8 নম্বরটা একটু প্রবলেম ছিল। 9 নাম্বারটা হয়েছে কিনা সেটা বলো। 9 নম্বরটা হয়েছে বুঝছি। 8-এ কি হয়েছে? স্যার 8 এ নিয়ম অনুসারে করলে মানে সম্পূর্ণ যদি কেপি কেসি সম্পূর্ণ বের করে যদি করি তাহলে মিলে না, কিন্তু যদি ওরা সূত্রটা সরাসরি প্রয়োগ করি তাহলে মিলে। এত মোল হাইড্রোজেন এত মোল আয়োডিন বিক্রিয়া করে সাম্যাবস্থা প্রস্তুত করা হলো। সাম্যাবস্থা হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ, আয়োডিন বিক্রিয়া করে, আচ্ছা হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তুমি তৈরি করলা। তাহলে দেখো সাম্যাবস্থায় হচ্ছে গিয়ে এত মোল হলে, তাহলে প্রাথমিক অবস্থায় এটা 1 এটা 1, এটা হচ্ছে আমাদের 0, তাহলে এটা হচ্ছে 8 নাম্বার। এখন টি সময় এখন সাম্যাবস্থা এখানে কত আমাদের হবে, এটা বলছে কত দেখো 1.56, তাই না? এটা কি টয়েস আলফার মান না, আমরা এখানে কি 2 আলফা লিখতাম না? তাহলে টয়েস আলফার মান যদি এইটা হয় তাহলে আলফার মান কত, এখানে কি 2 দ্বারা ভাগ করব, 1.56কে যদি হচ্ছে কি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই কত, আমার বাসায় কারেন্ট গেছে একটু দেখতে সমস্যা হইতে পারে, 78, 1 মাইনাস হচ্ছে 0.78, তাহলে হচ্ছে কি এখানে 0.22, এখানে হবে 0.22 আর এখানে কত 1.56। বুঝছি কি না বলো? জি স্যার। 2 দ্বারা ভাগ করছি কেন বুঝছো, কারণ ওই যে 1.56 ছিল ওখানে দেখো হাইড্রোজেন আয়োডাইড কি 2HI ছিল না, তাহলে হাইড্রোজেন আয়োডাইডটা কি টয়েস আলফার মান,
নাকি? তো টয়েস আলফার মান যদি ওইটা হয়ে থাকে তাহলে আলফার মান কি হবে, 2 দ্বারা ভাগ করবো ওইটাকে। তাহলে এখান থেকে কি, এখান থেকে তো আলফা পরিমাণ বিয়োজিত হবে, 1 মাইনাস আলফা লিখতে, এখানে 1 মাইনাস আলফা লিখতাম। মোট আয়তন দেওয়া হচ্ছে 2 লিটার। তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা যদি বের করো 0.22 ডিভাইডেড বাই 2, আয়োডিনের ঘনমাত্রা যদি বের করো 0.22 ডিভাইডেড বাই 2। এরপর দেখো আমরা যদি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করতে যাই 1.56 ডিভাইডেড বাই 2, তো প্রত্যেকটা মান আমরা পেয়ে যাব। 0.22 ভাগ হচ্ছে 2, তাতে আসে কত, 0.11, 0.11, 0.11, আর 1.56 ভাগ হচ্ছে 2, তাতে আসবে কত, তাতে আসবে 0.78, 0.78। এখন কেসি ইকুয়াল টু কী হয় দেখো, কেসি হবে গিয়ে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তার স্কোয়ার, তারপর হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আয়োডিন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হচ্ছে 0.78 তার স্কোয়ার, ডিভাইড হচ্ছে 0.11 ইন্টু হচ্ছে 0.11, তাহলে হচ্ছে 0.78 তার হোল স্কোয়ার, ডিভাইড হচ্ছে গিয়ে 0.11 ইন্টু হচ্ছে 0.11। এখানে কত আসে, উল্টো পাল্টা অ্যান্সার আসে এখানে, বুঝলাম না। 6.2 অ্যান্সার আমার কি আসছে সব, 50.28। আমার 50 পয়েন্ট সামথিং। তুই অ্যান্সারে কি ভুল দেওয়া নাকি বুঝতেছি না, এখন অঙ্কেও তো প্রবলেম দেখতেছি না কোনো। এগুলো অঙ্কি ঝামেলা আছে এখানে আমাদের, কিন্তু অ্যান্সারে আমাদের প্রসেস নিয়মকানুন সব কিছু ঠিক আছে, তো এটাই হবে আসলে, বুঝছো? এখানে ঝামেলা নেই, এটাই হবে। হ্যাঁ, প্রভার ওরটা হয়েছে, ও অনিয়মে করছিল, ওরটা হয়েছিল, ও কিভাবে ওর করছে, অ্যান্সার মিলছে। প্রভা কিভাবে করছে, প্রভা কিভাবে করছো? স্যার টুয়াইস আলফা বাই 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি, ওই সূত্রটা দিয়ে করছি সরাসরি। টুয়াইস টুয়াইস আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। পি এর মান পাইছো কোথায় তুমি? হুম, পি এর মান কোথায় পেয়েছো? আরে স্যার পি এর মান 2 দেওয়া আছে না? এটা কি বলছে, পি এর মান 2, ওইটা কি আই সাফ, ওইটা আয়তন। সরি স্যার, ওটা পি না, ওই যে ভি হবে, ওই যে কেসি এর মানে তো বি ইউজ করে। হুম, তো এটা তো আয়তন। হ্যাঁ, তাহলে ওই সূত্রটা দিয়ে করা যাবে স্যার। কেন করা যাবে? কেসি ইজ ইকুয়াল টু 2 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু ভি, একটা সূত্র আছে না স্যার? তখন তো কেসি ইকুয়াল টু কি, তখন কেসির পরিবর্তে সূত্র কি? হ্যাঁ, 2 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু ভি। ভি না? জি স্যার। তাতে কত আসে দাঁড়াও দেখি, আলফার মান কত বলছে, আলফার মান কত ধরছো তুমি? হুম 0.78। 0.78, তাহলে ঠিক আছে তো, 1 মাইনাস 0.78 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 2, 1.55 আসে দিতাতে আমার, 2 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু, হ্যাঁ অর্থাৎ আমার আসে 1.55। তোমার কি আসছে, তুমি আবার ক্যালকুলেশন করো তো। তুমি আবার ক্যালকুলেশন করো, আমার তো 1.55 আসলো। স্যার আমি করছি, এটা আপনাকে দিয়ে দেখাবো। আচ্ছা আমি আবার ক্যালকুলেশনও তো 1.55 আসে, এটা আসে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখবো অনেক, যে আমি যেটা করছি প্রথমত
এখানে হচ্ছে কি আমাদের ভুল হওয়ার সুযোগ আমি দেখছি না, বা এখানে আমি ভুল খুঁজে পাচ্ছি না। তারপর যদি ভুল হয় আমি অবশ্যই জানাবো, আদারওয়াইজ এটাই ঠিক আছে। বলো আর কোনটা? আর আছে? স্যার 1 নম্বরটা কি করাইছিলেন? না, 1 নাম্বারটা আমার আবার দেখতে হবে, কালকে একটু নিয়ে বসছিলাম, অত টাইম, বেশি টাইম পাই না, এজন্য অতটা চিন্তা করতে পারি না, ওটা আবার একটু টাইম লাগবে আমার। এই অঙ্কটা আসলে ঝামেলা দিচ্ছে, এটা অনেক দিন যাবত দেখবো দেখবো করে বেশি টাইম নিয়ে দেখতে পাই না। আচ্ছা, আমরা আগের দিন হচ্ছে অ্যাসিড খার আমরা যাই, তাহলে অঙ্কগুলো তো শেষ হয়েছে মনে হয় নাকি? যতটুকু শেষ হয়েছে আমরা সামনে চলে যাই। কেপিকেসির টোটাল পার্টটা কিন্তু শেষ, এবং আমাদের কিন্তু ফ্রাইডে এক্সাম, সো অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে। এবং আগের দিন হচ্ছে আমরা ইয়া পর্যন্ত পড়েছিলাম যে পানির আয়নিক গুণফলের একটা পার্ট পড়েছিলাম, আজকে হচ্ছে পার্ট 15 থেকে শুরু করব, মৃদ দুর্বল অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক নির্ণয় করা। এটা অনেকটা কেপিকেসির মতনই, ধ্রুবক ক্যালকুলেশন করা। ধ্রুবকটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে গিয়ে মৃদ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি ক্যালকুলেশন করতে যাই, আমরা একটা অ্যাসিড এইচ অফ এ, আমাদের কনসেপ্ট হচ্ছে মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ওকে, তাহলে আমরা যদি এইচে এর সাথে যদি H2 এর রিয়াকশন করি, H2 এর রিয়াকশন করি, তখন আমাদের কি পানি কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে কি হাইড্রোনাম আয়নে পরিণত হবে এবং কি এ মাইনাসে পরিণত হবে, তাই না? পানি মানে পানির সাথে যদি এইচ অফ এ, এইচ এ এটা একটা অ্যাসিড, তাহলে এখন দেখো ও হচ্ছে কি, যেহেতু ও অ্যাসিড, ও হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে ওকে একটা প্রোটন দিচ্ছে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে কিন্তু 3টা মতবাদ পড়েছিলাম, আরহেনিয়াসের মতবাদ, বর্নেস্টেড রাউরি মতবাদ এবং হচ্ছে লুইস তত্ত্ব ছিল। সো ওখানে ছিল কিন্তু যে হচ্ছে প্রোটন দান করে তাকে আমরা অ্যাসিড বলবো। সুতরাং এইসে হচ্ছে কি একটা প্রোটন হচ্ছে পানিকে দিবে, তাহলে প্রোটন পানি হচ্ছে কি সেই প্রোটনটা গ্রহণ করতেছে, সুতরাং হচ্ছে পানি হচ্ছে ক্ষারক এবং এইসে হচ্ছে কি অ্যাসিড। ওকে, তো এখানে দেখো আমাদের হচ্ছে এই সেটা অ্যাসিড হিসাবে কাজ করতেছে, সুতরাং এখন আমরা এই সেটাকে যদি ভাঙাই তাহলে আমরা পাচ্ছি কি এইচ প্লাস এ মাইনাস। ওকে, এইচ প্লাস এবং এ মাইনাস, তাহলে এর বিয়োজন ধ্রুবকটা হচ্ছে যদি অ্যাসিড, যেহেতু তো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটাকে বলা হয় কে এ, এই এ দ্বারা বোঝানো হয় অ্যাসিড, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হবে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো অ্যাজ ইউজুয়াল ওই যে কেপিকেসি যখন আমরা ক্যালকুলেশন করেছি সেখানেও সেম কথাই ছিল, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, বুঝছি এটা আমরা? জি স্যার, বুঝছি। এরপরে দেখো আমাদের হচ্ছে মৃদু অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা ক্যালকুলেশন করি, মৃদু অ্যাসিডে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়। আমরা নর্মালি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে পারি, যেমন এইচে এখান থেকে আমরা বিয়োজিত করলে এইচ প্লাস এ মাইনাস পাই। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে গিয়ে টি ইকুয়াল টু যখন 0 ধরে নিলাম, এখানে সি পরিমাণ আছে, ঘনমাত্রাটাকে এখানে সি ধরা হয়েছে, উৎপাদ কি তখন 0, মানে এখানে যখন আমরা অন ধরতাম তখন লিখতাম কি অন মাইনাস অন আলফা। তাহলে এখন যদি টি ইকুয়াল টু টি, এখন যেহেতু সি ধরছি তাহলে সি মাইনাস সি আলফা হবে না, এখানেও কি সি আলফা উৎপন্ন হবে, এখানেও কি সি আলফা উৎপন্ন হবে, কারণ এখানে ঘনমাত্রা অন না ধরে সেই ঘনমাত্রার পরিবর্তে সি ধরছি, কারণ সি এর মান এখানে যেহেতু এ একটা প্রতীকী মৌল আছে, এখানে সি এর মান 1 2 3 যে কোনোটাই হতে পারে। সো কোনটা হবে সেটা আমরা জানি না, যেহেতু সেক্ষেত্রে আমাদের এভাবে ধরা হয়েছে। আমরা কি বুঝতে পারছি? এটা বুঝছো? এটা কেপিকেসির মতনই কিন্তু। রেসপন্স করো। জি স্যার, বুঝছি। তাহলে এখন যদি তুমি হচ্ছে কে লিখো, কে সমান হবে কি অ্যাসিডের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এইচ এর ঘনমাত্রা। তাহলে এইচ এর ঘনমাত্রা হচ্ছে সি আলফা, এর ঘনমাত্রা সি আলফা, আর এইচ অফ এর ঘনমাত্রা সি মাইনাস সি আলফা, সি মাইনাস হচ্ছে সি আলফা। তাহলে এখন দেখো উপর এখান থেকে কি সি কমন নিতে পারো, 1 মাইনাস আলফা থাকে উপরে কি সি স্কোয়ার আলফা স্কোয়ার, একটা সি কাটা যায়, 1 মাইনাস আলফা সি ইন্টু কি আলফা স্কোয়ার হয়। এটা বুঝছি? বলো এটা বুঝছি কিনা?
এখন আলফা এর মান, আলফা যেহেতু বিয়োজন ধ্রুবক, আলফা এর মান হচ্ছে অনেক বেশি ক্ষুদ্র ধরা হয়। অনেক বেশি ক্ষুদ্র ধরার কারণে এই যে 1 মাইনাস আলফা এর পরিমাণে সর্বসম 1 লেখা যায়। আলফা এর মানটা হচ্ছে অনেক বেশি ক্ষুদ্র, অনেক বেশি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা 1 মাইনাস আলফা এর পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে আমাদের কি হয় তখন, কে ইকুয়াল টু হচ্ছে গিয়ে আলফা স্কোয়ার সি। তো আলফা এর মান যদি বের করতে যাও রুট ওভার কে ডিভাইডেড বাই সি হয়। বুঝছি কিনা বলো? আলফা কি তাহলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর এটা হচ্ছে কি বিয়োজন মাত্রা। এই কে হচ্ছে কি বিয়োজন ধ্রুবক, সি হচ্ছে কি ঘনমাত্রা। এর একটা সম্পর্ক পেলাম। বুঝছি কিনা বলো? হুম, এই তোমরা রেসপন্স করো না কেন, বুঝছো কিনা? জি স্যার। রূপার কথা কেউ শুনতেছো? আমি রূপার কথা শুনতেছি না, রূপা কি বলতেছে? তা এটা ছিল অ্যাসিডের জন্য। এখন ক্ষারের জন্য যদি আমরা সেম ভাবে চিন্তা করি, দেখো বিওএস কি ক্ষারের জন্য দায়ী, একে যদি ভাঙাও তাহলে বি প্লাস এবং কি ওএস মাইনাস হবে। তো এর জন্য যদি দুর্ভোগটা বের করতে যাও, দেখো বিওএস একে ভেঙে তুমি বি প্লাস ওএস মাইনাস পাইলা। প্রাথমিক অবস্থার ঘনমাত্রা তুমি সি ধরলা এবং উৎপাদের ঘনমাত্রা কি 0 0 হবে। তাহলে এখান থেকে সি মাইনাস হচ্ছে কি সি আলফা হবে। সি একবারে কমন নিছে, সি কমন নিয়ে 1 মাইনাস আলফা লিখছে, এটা হবে কি সি আলফা, এটা হবে সি আলফা। তখন এর কেবি এর মান, এখানে দেখো আগেরটা ছিল কে এ মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর কেবি হচ্ছে কি ক্ষারের বিয়োজন ধ্রুবক। তাহলে হচ্ছে কি এখন দেখো উৎপাদ হচ্ছে কি বি প্লাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বি ওএইচ এর ঘনমাত্রা। তাহলে বি প্লাস এর ঘনমাত্রা সি আলফা ছিল, বি ওএইচ এর ঘনমাত্রা হচ্ছে সিএইচ ছিল, এবং হচ্ছে বি ওএইচ এর ঘনমাত্রা ছিল 1 মাইনাস 1 ইনটু সি মাইনাস 1 মাইনাস আলফা। তো এই মানগুলো বসিয়ে এই সূত্রটা তৈরি করেছে। তাহলে এখানে দেখো আমাদের কেবির পরিবর্তে কি পেয়েছি, অ্যাজ ইউজুয়াল কেবির পরিবর্তে পেয়েছি আলফা স্কোয়ার সি ডিভাইড হচ্ছে 1 মাইনাস আলফা। তা আমরা যদি 1 মাইনাস আলফা যদি হচ্ছে গিয়ে সর্বসম হচ্ছে গিয়ে যদি অন ধরি, তাহলে হচ্ছে কেবি ইকুয়াল টু হচ্ছে কি আলফা স্কোয়ার সি। তাহলে এখন দেখো তুমি কেবি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি যেহেতু হয়, এখন তুমি চাইলে এখান থেকে আলফার মানটা বের করতে পারো রুট ওভার কেবি ডিভাইডেড বাই সি এই ফর্মেট দ্বারা। বুঝছো?